এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম গাই গরুগুলো দিয়ে দিয়া পর জিকির শুনতে লাগলো গো। এবারে ডাকতে বলে প্রতীক জিকির করো, তোর জিকির এত মজা লাগে, আল্লাহর শান, আল্লাহর নাম, জিকির কর, জিকির কর। কই জিকির আমি করতে পারি, আপনার যত সম্পদ আছে সব সম্পদ যদি আমারে দিয়া দেন, ওই বাড়ি গাড়ি যা আছে সব আমারে যদি দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে কয় প্রতীক, এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আরে যে মওলার নাম শুনলে আমার অন্তর কাঁদে রে, যে মওলার নাম শুনলে আমি পাগল হয়ে যায়, ওই আল্লাহর নাম যখন আমি শুনি রে, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, মওলারে আমি ছাড়তে পারি না। ওই মওলার নাম শুনলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, সময় নাই, ভূমিকা নাই, সবাইকে সালাম তো একবারই হয়েছে, কদম বসু হয়েছে, আর সময় নষ্ট করতে চায় না। এমন জিকির বিশ্ব জাকের মঞ্জিল নয়, গোটা পৃথিবীর মানুষ জিকির করার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এর ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছিল আল্লাহর একজন পাগল। এই পাগলটা সদাই জিকির করতো আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর মাস্টার ইবলিস কে আল্লাহ, তোমার ইব্রাহিম এই দুনিয়ার পাগল, দুনিয়া সম্পদ তারে দিয়া দিছে, এই জন্য এত পাগল, এত পাগল হয়েছে। কারণ যদি সম্পদ তারে কমায় দাও, যদি তার ধন দৌলত যদি কমায় দাও, তোমার প্রতি তার ঈমান থাকবে না, তোমার প্রতি তার ভালোবাসা থাকবে না। ও জাকের ভাইরা, আলোচনা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আমার ইব্রাহিম প্রকৃত আমার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সে দুনিয়ার কোনো মুখাফেক্কি নয়। ওরে কেবলা জান হুজুরের গোলাম আমরা যারা, কেবলা জান দুনিয়ার মুখাফেক্কি ছিলেন না। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার মুখাফেক্কি হয় না, এই দুনিয়ার মধ্যে তারা মওলার পাগল হয়। জোরে বলেন ঠিক কিনা? যেমন হয়েছিল আনাল হক মনসুর হাল্লাস, ঠিক কিনা? সে দুনিয়ার পাগল ছিল না, ছিল মওলার পাগল। শরিয়াতের আলেমরা চিনতে পারে নাই, এই জন্য তাকে পাগল উপাধি দিছে, কাফের উপাধি দিছে। বিশ্ব জাকের মঞ্জিলের আমার যারা জাকের ভাইরা, যারা দয়ালের মুরিদ, এরা কিসের পাগল এটা এখন বোঝানো সম্ভব নয়। এটা বোঝে একমাত্র আশিক আর মাসুক ছাড়া বোঝার সম্ভব নয়। আমরাও দুনিয়ার মুখাফেক্কি নাই, কারণ কেবলাদান হুজুর শিক্ষা দিছে জিকিরের। পৃথিবীর মধ্যে এক একজন ডাক্তার এক একটা রোগীর ওষুধ দেয়, খাজা ফরিদপুরি দেয় কলবের রোগের ওষুধ, কারণ খাজার তেলে তেল মিশাইলে কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে ফেরেশতা শোনো, আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, দুনিয়ার মুখাফেক্কি না। যাও পরীক্ষা করে দেখো। ফেরেশতা জিবরিল পরীক্ষা করার জন্য উনি আসলেন কি মানব সুরতে আসিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ উনি চড়াইতেছিলেন, মুসলমান শুনে নেন, ছাগল চড়াইতেছিলেন। জিবরিল আমিন আসিয়া মানুষের সুরত দইরা পাশে বসিয়া জিকির শুরু করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন এই জিকির কানে গেছে, মাওলার জিকির, আল্লাহর প্রেমে পাগল হইয়া ছাগলগুলো রেখে খোঁজ করতে লাগলেন, কে জিকির করে, মাওলার পাগল জিকির করে কে? এসে দেখে একজন পাগল জিকির করে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বসে গেলেন।
দাঁড়ানো থেকে বসে বলে, ভাই আপনি জিকির করেন, এই জিকিরে আমি এত মজা পাই যখন আপনি আল্লাহরে ডাকেন। যখন মুসলমান শুনে নেন, বিশ্ব জাকির মঞ্জিলের আলেমরা যখন জিকির করে, জাকির ভাইরা জিকির করে, অনেকেই কয় আপনাদের জিকিরটা করেন একটু মজা লাগে, আবার কেউ কেউ আমাদেরকে ভণ্ড বলে। শুনে নেন, এগুলো বুঝাইতে গেলে সময়ের দরকার। আল্লাহর পাগলেরা শোনেন, দিলের কান্ডা লাগায় জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই তুমি আমার আল্লাহর কালাম শোনাও, জিকির শোনাও। প্রতীক বলে, ইব্রাহিম আমি তো বিনামূল্যে জিকির শোনাবো না, আমাকে যদি হাদিয়া দাও, আমাকে যদি তুমি কিছু দাও, তার বিনিময়ে আল্লাহর জিকির শোনাবো। প্রতীক বলে, ইব্রাহিমকে তুমি কি চাও? কই চাই আপনি যে বকরিগুলো ছাগলগুলো চড়াইতেছেন এইগুলো যদি আমার দিয়া দেন, বিনিময়ে একটু জিকির শোনাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দিয়ে দিলাম, ছাগল আমার দরকার নাই, ছাগলগুলো আপনারে দিয়ে দিলাম, বিনিময়ে আপনি একটু জিকির শোনান। এবার জিকির শোনায় প্রতীক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা। জিকির বন্ধ করে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রতীক তুমি যখন আমার আল্লাহর জিকির করতেছিলে, আমার এত মজা লাগতেছিল, শুনতেছিলাম, বন্ধ করলে কেন? আবার কও, আরো জিকির করো, আরো জিকির করো। প্রতীক বলে, না, যে ছাগল দিছো ছাগলের বিনিময়ে আমি জিকির করেছি। যদি আমার জিকির শুনতে হয়, আল্লাহর জিকির যদি শুনতে হয়, তোমার যত উট দুম্বা গায়ে আছে এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। যদি দিতে পারো তাহলে আমি জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, প্রতীক আমার যত গাবি আছে গায়ে আছে এগুলো আমি তোমারে দিয়ে দিলাম, তবু জিকির শুনবো। জোরে জোরে বলো মারহাবা। এখন বন্ডর এখন জিকির শুনলেই কয় মুনাফিক। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। সুতরাং এই মুনাফিক চিনার যারা জিকিরকে নিয়ে ব্যঙ্গ করে, যারা জিকিরকে নিয়ে হাসি তামাশা করে, মনে করেন ওটাই মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা বলে, যারা মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে। মুনাফিক চিনার উপায় ওইগুলো দেখলে দেখবেন আমরা জিকির করি আর মুনাফিকরা ছায়া ছায়া দেখে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, অসহায় তাই ওরে দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম গাই গরুগুলো দিয়ে দিয়া পর জিকির শুনতে লাগলো গো। এবারে ডাকতে বলে, প্রতীক জিকির করো, তোর জিকির এত মজা লাগে, আল্লাহর শান, আল্লাহর নাম, জিকির কর, জিকির কর। কই জিকির আমি করতে পারি, আপনার যত সম্পদ আছে সব সম্পদ যদি আমারে দিয়া দেন, ওই বাড়ি গাড়ি যা আছে সব আমারে যদি দিয়া দেন, তাহলে আমি আপনার জিকির শোনাইব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, প্রতীক
এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির প্রয়োজন নাই। আর যে মওলার নাম শুনলে আমার অন্তর কাঁদে রে, যে মওলার নাম শুনলে আমি পাগল হয়ে যায়, ওই আল্লাহর নাম যখন আমি শুনি রে, দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, মওলারে আমি ছাড়তে পারি না। ওই মওলার নাম শুনলে আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।